নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য দুধ পুলি পিঠের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর এবং প্রচুর পরিমাণ নরম হয়। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপের একটু বেশি জল দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব চা কাপের 1 কাপ ময়দা, 1 কাপ সুজি এবং হাফ কাপ চালের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঠিক এরকম ভাবে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মেশাতে হবে। তারপর একটা ডো তৈরি করতে হবে। ডোটা খুব শক্ত হবে না এবং নরমও হবে না। দেখুন এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এটা আমি এবার একটা থালায় ঢেলে নেব। তারপর এটা গরম অবস্থাতেই ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে। আপনি এটা 5 মিনিট খুব ভালোভাবে মেখে নেবেন। দেখুন এটা ঠিক এরকম নরম হবে, খুব শক্ত হবে না। আর এখানে আমি আখের গুড় এবং নারকেল দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। এরপর আমি ডো থেকে লেচি কেটে নেব। তারপর এরকম একটা আকার করে বাটির মতো এর মধ্যে পুর দিয়ে দেব। তারপর আমি একটা শেপ তৈরি করব। দেখুন আমি এরকম আকারে তৈরি করেছি। আমি আরো একটা পুলির শেপ তৈরি করে দেখিয়ে দেব। আর আমি এখানে পুলির 3 রকমের শেপ তৈরি করেছি। দেখুন এখানে আমি আরো একটা শেপ তৈরি করে দেখিয়ে দিলাম। এবার আমি 3 নাম্বার শেপটা দেখিয়ে দেব। লেচি কেটে পুর ভরার পর দুটো মুখ জয়েন্ট করে তারপর আমি ওটা একটা কাঠি দিয়ে এরকম ভাবে তৈরি করে নিয়েছি। তবে পুলিটা আপনারা যে যেমন শেপ তৈরি করতে পারেন তেমনই করবেন। দেখুন এখানে সমস্ত পুলি তৈরি হয়ে গেছে। আর শেষে যেটুকু লেচি বাকি ছিল পুর দেওয়া হয়নি, সেটুকু আমি এখানে চুষি পিঠে আকারে তৈরি করে নিয়েছি। এখন আমি দুধ পুলির জন্য দুধটা তৈরি করে নেব। আর এই দুধটা আমি আগেও জাল দিয়ে রেখেছি। এখন এটা গ্যাসে বসিয়ে হালকা গরম হলে আমি এখানে 2 চামচ মতো পাউডার দুধ দিয়ে দেব। তারপর আমি দুধটা ভালোভাবে মিশিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দেব 2টো তেজপাতা। এরপর আমি এখানে দিয়ে দেব খেজুর গুড়। আমি এখানে খেজুরের পাটালি ব্যবহার করেছি। আর মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমন মিষ্টি দেবেন। এরপর আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এরপর আমি 2টো এলাচ দিয়েছি থেতো করে, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ফুটতে দেব। দুধটা ভালোভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব পুলি। সমস্ত পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত পুলিগুলো দেবার পর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দুধটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসটা মিডিয়াম করে দেব এবং 8 মিনিট আমি এটা ভালোভাবে ফুটতে দেব। 8 মিনিট পর দেখুন দুধের ওপরে পুলিটা ভেসে উঠেছে। এর মানে পুলিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর পুলিটা দেখুন আকারও অনেকটা বড় হয়ে গেছে। এখানে আমার দুধ পুলিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দুধ পুলিটা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন এখানে দুধ পুলি আমার রেডি হয়ে গেছে। আর পুলিটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর এটা পরের দিন সকাল পর্যন্ত নরম থাকে। আপনারা ঠিক এই পদ্ধতিতে যদি বাড়িতে পুলি তৈরি করেন তাহলে পুলি খুব সুন্দর নরম হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।